মালদার ঐতিহ্য রামকেলি মেলা আর এই রামকেলি মেলা উপলক্ষে বসে বিশাল মেলা। এবছর এই রামকেলি মেলা 510 বছরে পদার্পণ করলো। শুক্রবার থেকে শুরু হয় মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা। আজ বিকেলে জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা প্রশাসনের কর্তারা মেলার সূচনা করেন। মেলায় আগমনকারীদের জন্য জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়, আলো, নিরাপত্তা নানান ব্যবস্থা করা হয়েছে। আমাদের চৈতন্য দেবের পদধূলি ধন্য রামকেলি ধামে আজকে রামকেলির শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর প্রায় 510তম রামকেলি মেলা। এখানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, কারণ এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে। এখানে পানীয় জল থেকে শুরু করে টয়লেট এবং আমাদের স্বাস্থ্যের যেসব সুব্যবস্থা থাকে সেসব সকলই আমাদের সেই সমস্ত সকল সুব্যবস্থা সরকারি তরফ থেকে নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনও রয়েছে এবং সরকারি জেলা শাসক থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত সুব্যবস্থায় এখানে রাখা হয়েছে। প্রচুর সমাগম ঘটে এখানে, বহু দূর দূর থেকে এখানে ভক্তবৃন্দরা আসেন এবং তাই মূলত এখানে এই মেলা 3 দিন ব্যাপী চলে এবং এখানেই তারা থাকেন। তাদের পানীয় জল থেকে খাদ্য থেকে সব রকমই 3 দিন ব্যাপী। আজকে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত রামকেলি মেলা চলবে। বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়েছে। টয়লেট 130 টয়লেট করা হয়েছে বা বিভিন্ন করা হয়েছে, प्लस सभी घाट पे बैरिकेडिंग करा হয়েছে, লাইট ব্যবস্থা করা হয়েছে, মেন পয়েন্টে সিসিটিভি লাগানো হয়েছে, প্লাস বিভিন্ন রকম এখানে যে সংস্থা আছে বা যে অ্যাসোসিয়েশন আছে নারায়ণ থেকে খাবার এসব নিয়ে ব্যবস্থা করা আছে। রামকেলি ধাম, এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে রয়েছে এখানে, যে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এখানে কেলি বিহার করেছিলেন, রামচন্দ্র কেলি করেছিলেন, তাই এই জায়গার নাম রামকেলি ধাম। তবে 510 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন কিন্তু এই রামকেলি এটা একটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই গৌড়। এই গৌড়ে পূর্বে অনেক হিন্দু রাজারাও রাজত্ব করে গেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক পাল রাজাদের রাজত্ব হয়েছে এই গৌড়ে। তারপরে সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে এসেছিলেন রূপ সনাতন নামে পরিচিত 2 ভাই। ইনাদের পূর্বপুরুষদের বসবাস দক্ষিণ ভারতের কর্ণাটকে। সেই সময় ধর্মান্তরিতর প্রভাবে ইনারা ছুটে এসেছিলেন পূর্ববঙ্গে বাংলাদেশে, সেখানেই রূপ সনাতনের জন্ম হয়। যদিও রূপ সনাতন নাম তাদের ছিল না, বাল্য অবস্থায় ওনাদের পিতামাতা নাম রেখেছিলেন সন্তোষ এবং অমর এই নাম। ওনাদের মামার বাড়ি মাধাইপুর মোরগ্রাম, যেটা মালদার খুব কাছেই অবস্থিত। সেখানে মামার বাড়িতে থেকে এনারা শিক্ষা নিয়েছিলেন টোলে। সেই সময় 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, অগাধ জ্ঞান, এমনকি ভবিষ্যৎ কথা এনারা বলে দিতে পারতেন, যে জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়েও এনারা অধ্যয়ন করেছিলেন। গৌড়ের রাজা হোসেন শাহ তাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিলেন, বড় উচ্চ পদ, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে। কিন্তু ওনাদের সেই ইচ্ছা ছিল না এই রাজকার্য করার, তাই হোসেন শাহ এই রাজকার্যে মনোনিবেশ বসাতে পারতেন না। হোসেন শাহ এনাদের নাম অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে নাম দিলেন সাখর মল্লিক, দবির খাস এই নাম। ওনারা গোপনে এখানে রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করলেন 1508 খ্রিস্টাব্দে। রাজকার্য করতেন গোপনে, মদন মোহনের সেবা করতেন, ধর্ম থেকে বিচ্যুত যেন না হন। ওনারা বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই রাজকার্য থেকে পত্র লিখতেন, কি করে উদ্ধার পাবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন চলেছিলেন 1515 খ্রিস্টাব্দে। হঠাৎ মাঝপথে শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ পরিবর্তন, তিনি বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে চলে এলেন এই রামকেলিতে। প্রভুর সাথে চলেছিলেন লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবন যাত্রায়।
হঠাৎ প্রভুর পথ পরিবর্তন, ভক্তরা চিন্তিত হয়ে পড়লেন যে প্রভু কোন পথে চলেছেন, এ তো বৃন্দাবনের পথ নয়। তবে প্রভু হয়তো ভুল পথে চলেছেন, ভুল করে প্রভু পথ ভুল করে এই অন্য পথে চলেছেন। অন্তর্যামী মহাপ্রভু তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তরা কি বলতে চাইছেন। তিনি ছুটে এলেন এই রামকেলিতে সেই 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। আজও সেই তিথিটিতে এই রামকেলি মহোৎসব, রামকেলি মেলা এখানে হয়। প্রভুর সেই আগমন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই রামকেলিতে। জাতি ধর্ম বর্ণ বিশেষে এই সবাই মিলিত এই রামকেলিতে। প্রভু সকলকে একত্রিত করতে চেয়েছিলেন এই রামকেলি।